আচ্ছা, তাই এখানে আমরা একটা কাজ শুরু করি। প্রথমে একটা ডিভ নেই, আমরা একটা ক্লাস নেই, র্যাপার WRA। এই ক্লাসটা নিলাম। এর ভিতরে ডিপ ক্লাস র্যাপার নামে একটা ক্লাস নিয়েছি। এখন এর ভিতরে আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেটা হলো এর ভিতরে একটা কন্টেইনার ক্লাস নেই, ডট কন্টেইনার। অবশ্য অবশ্য তাহলে আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছি ডিপ ক্লাস র্যাপার, আর তারপর একটা ক্লাস নিয়েছি ডিপ ক্লাস কন্টেইনার। এর ভেতরে ধরেন আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, জাস্ট এখানে আমরা একটা ইমেজ নেই, যে ইমেজ IMG, এটা ইমেজ আমরা নিতে পারি, যে জাস্ট ডিরেক্ট ইমেজটাই লিখি, একটা ইমেজ আমরা এখানে বসাই। জাস্ট ইমেজটা নিলাম আমি। এটার নাম দেই ছোটখাটো, নাহলে আবার ওখানে জাস্ট বিজি দেই, bg.jpg। তো এই ইমেজটা আমি কপি করে আমার ফোল্ডারের ভিতর নিয়ে যাই। ফোল্ডারটা আছে হলো এখানে এর ভিতরে। জাস্ট আমার থিম ফোল্ডারের ভিতর আমি ইমেজটা রাখলাম। এখানে একটা ইমেজ আমি রাখছি bg.jpg নামে। এখন আমি চাচ্ছি যে ইমেজটা এখানে শো করবে, ইমেজটা এখানে শো করবে। তাহলে আমার এর জন্য কি করতে হবে, মানে জাস্ট প্রথমে আমার ইমেজটা শো করবে। তো এখানে যদি আমি ইমেজের নাম দিয়েছি on.jpg, তাই তো এখানে নামটা দেওয়া আছে কি bg.jpg, তাই না? তাহলে আমি এই নামটাই দেই, যে bg.jpg এই নামটা দিলাম। ঠিক আছে, এ তো সবাইকে দেখে গেছে jpg এসে এই নামে একটা ইমেজ দেওয়া আছে। তাহলে এখন আমি চাচ্ছি যে ইমেজটা এখানে পাওয়াতে হবে। এখন যদি না পাই তাহলে কি লিখবে, যদি না পাই তাহলে এখানে লিখে দেবে যে ইমেজ নাই, এরকম কিছু একটা লিখে দেবে। যদি ইমেজ না পাই তাহলে এরকম কিছু একটা লিখে দেবে। যদি এখানে ইমেজ না থাকে তাহলে এরকম কিছু একটা লিখে দেবে। আচ্ছা, এখানে ইমেজের অবশ্য কোনো প্রভাব এখানে পড়েনি, এই ইমেজ নাই করছে। ঠিক আছে, একটা প্রভাব পড়েছে, সেটা হলো কি যে ইমেজ নাই করছে। তা আমাদের এখানে তো ইমেজ তো আছে, তাই ইমেজ আসে তো, কিন্তু ইমেজ পাচ্ছে না, কেননা ইমেজের লিঙ্ক পাচ্ছে না। তো ইমেজের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা দিয়ে দেব। কোন লিঙ্কটা, এখানে যে লিঙ্কটা আছে, এই যে
php echo get template directory URI এই পর্যন্ত দিলে আমাদের ফোল্ডারের লিংক পর্যন্ত চলে যাবে। তো আমরা এই পর্যন্ত আগে দিয়ে দেই, দিয়ে দেখি এটা পাই কিনা। আচ্ছা ওকে, এখন যদি আমরা একটু রিলোড দেই দেখি যে ইমেজটা পাইছে কিনা। ওরে কিরকম ইমেজটা এখন পেয়ে গেছে, তাই না? আর আমাদের যে লেখাগুলো এখানে নিচে চলে আসছে, তো এগুলো আমরা ইচ্ছা করলে ওপরে নিয়ে আসতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা লাইনটা উপরে দেই, এই যে দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইন তো উপরে যাবে, তাই না? তাহলে এখানে আমরা তাহলে এই ইমেজটা হেডার ইমেজের হিসেবে দিতে হবে, তাই না? তো র্যাপারটা আমরা পরে নাই, এখানে আমরা একটা কাজ করি, একটা হেডার ক্লাস নেই, HEADER হেডার নিয়ে আমরা হেডারের ভিতর আসলে ইমেজটা যুক্ত করে দেই, অর্থাৎ হেডার পার্ট প্লাস বডি পার্টটা আমরা আলাদা করে দেই। ঠিক আছে, র্যাপারটা আমরা বডিতে নেব, ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম, আর এই ইমেজের উপরে থাকবে এই টাইটেল দুটো, তাই না? তাই টাইটেল দুটো আমরা এর উপরেই দিয়ে দেই, জাস্ট এখানে। না এটা তো হেডের মধ্যে, আমি তো হেডের মধ্যে দিয়েছি, এই জন্য হেডার লিখছি না। ও এগুলো আচ্ছা এখন দেখছি হেডারে যাবে, ঠিক আছে। জি জি জি, এখানে উপরে যাচ্ছে, তাই না? আচ্ছা এটা আমরা মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করবো, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশি চিন্তা আমাদের করা লাগছে না। আচ্ছা এখন বিষয় সেটা না, এখন ইমেজটা আমরা পাওয়াচ্ছি কিন্তু একটা লিঙ্ক করে, তাই না? এখন ইমেজটার আমরা একটা মার্জিন প্যাডিং দিয়ে দেবো, এখানে যে ইমেজটা আমরা নিছি এখানে সিএসএস করে এখানে আমরা একটা মার্জিন প্যাডিং আমরা দিয়ে দেব, তাহলে এখানে যে আমাদের যে ইমেজটা আছে এখানে পেয়ে যাবে। ঠিক আছে, মানে টাইটেলটা এর উপরে চলে আসবে। এখন আমাদের যে কন্টেনারটা আছে, ঠিক আছে, মানে বডিটা আছে, বডিটার আমরা মানে চারটা অংশে ভাগ করে নেব। ঠিক আছে, তাই এখানে যে কন্টেনারটা আছে এর ভিতরে এটার আমরা একটা ফুটার ভাগ, একটা লেফট সাইড বার ভাগ করব, আর একটা হলো প্রথম আমাদের যে বডিটা আছে ডিপ ক্লাস কন্টেনার, এই কন্টেনারকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। এর জন্য আমরা একটি ক্লাস নেই, এখানে জাস্ট একটি ক্লাস নিচ্ছি, যে সাইড বার নামে একটি ক্লাস আমরা নিচ্ছি। আর এখানে আরেকটা ক্লাস আমরা নেব যে মেইন কন্টেন্ট বলে, ডট মেইন কন্টেন্ট।
আচ্ছা এই দুটো মনে হয় আমাদের একটা কন্টেন্ট ক্লাসের ভিতর রাখলে হয়। ডট আচ্ছা এই দুটো আমরা একটা কন্টেন্ট ক্লাসের ভিতরে রাখছি। আচ্ছা আর এর ভিতরেই ফুটারটা থাকবে। তাহলে এখানে আমরা আচ্ছা ফুটারটা পরে দেখি, আমরা এইগুলোর জন্য আগে কিছু করি। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এখন আপাতত বন্ধ থাক। আচ্ছা এখন এগুলোর আমরা একটা সিএসএস করব, যেমন এখানে মেন কন্টেন্ট এন্ড লেফট সাইড বার এর একটা সিএসএস আমরা করব, আগে করে ডিজাইনটা আগে নেই। তো আমরা জাস্ট স্টাইল ডট সিএসএস যে এখানে যে কন্টেন্ট যে ক্লাসটা নেওয়া হয়েছে, হ্যাঁ কন্টেন্ট যে ক্লাসটা নেওয়া হয়েছে এর একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই। ডট কন্টেন্ট the background জাস্ট আগে রেডি দেই, একটা ওয়াইড হেড দিয়ে দেই। ওয়াইড ধরেন যে কত, ধরেন যে 70%, না একটা পিক্সেল দিয়ে দেই আমরা যে 500 পিক্সেল। আর হাইট দিয়ে দেয় একটা HIGH হাইট 400 পিক্সেল, বা হাইট আর একটু বেশি দেওয়া যায়, হাইট ধরেন যে 600 পিক্সেল। আচ্ছা ওকে দেখি এটি পারছে কিনা। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি আপাতত হাইট রাখছি, না এত স্লো। আরে যন্ত্রণা, যে সেই মানে স্লো কাজ করছে। তাই তো মনে হচ্ছে। চিনি দিয়ে দিই, ওইটা আমরা 100% দিয়ে দিই। আচ্ছা ওকে, আর একটা বিষয় রয়েছে এখানে, এটা কিন্তু আমাদের এটা কি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে রয়েছে মেইন কন্টেন্ট আর হলো লেফট সাইড বার, এই দুটো রয়েছে। তো আমাদের এখন কি করতে হবে, লেফট সাইড বারটারও কাজ করতে হবে, তাই না? তো লেফট সাইড বারের ক্লাসটা আমরা জাস্ট সাইড বার ধরে রাখছি। সাইড বারের একটা আমরা আগে আমরা শো করাই, তাহলে এখানে সাইড বার ক্লাসটার আমরা ধরি। সাইড বারটা আমরা বাম সাইডে রাখবো, এই জন্য আমরা এই ক্লাসটা উপরে লিখছি। এর কোনো সমস্যা না, আপনি নিচেও লিখতে পারেন। তো সাইড বারের আমরা অবশ্য এখানে একটা হোয়াইট দিয়ে রাখি, বা একটা ব্যাকগ্রাউন্ড কালার। ও আচ্ছা, এটা হলো মেন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আর সাইড বার না, ঠিক আছে, এটা ধারাবাহিকতার জন্য এখানে নিচেই থাক, সমস্যা নেই। এটা হলো আমাদের আচ্ছা সাইড বারটার আমরা একটা ধরি, যে সাইড বারের ধরেন হোয়াইট ধরি আমরা, WIDTH, লেখাও যদি আগস্ট না, হোয়াইট ধরেন 30%। কত দিলাম? 30%।
SEIGHD এটার হাইট আমরা 600 পিক্সেলে দেই। এগুলো পরে সব অবশ্য ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে আসবে, এখন জাস্ট পর আপনাদের বোঝানোর জন্য এটা করছি আমি। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যাতে আপনারা সহজে বুঝেন বিএসসি কে, মানে এগুলো তো সব ডায়নামিক করা লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার আমি এখানে দেই, এটাই দিয়ে দেই। তাহলে এখন যদি আমি একটু এটা রিলোড দেই, কি সব কালার টালার চয়েস করা হয়েছে, জানতো না। আচ্ছা, এরকম কিছু একটা এখন আসছে। যাক, এটা হলো আমাদের তাহলে আচ্ছা, এটা কিন্তু আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কিন্তু আরো মানে এখানে 100% ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এখানে কিন্তু 30% বাম সাইডে নিয়েছে আর 70% কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে বাকি আছে, ঠিক আছে। এখন এখানে যেটা আমরা করতে হবে সেটা হলো, এখানে দেখেন যে মেন কন্টেন্টটা টোটাল রাখছি আমি। কন্টেন্টের ভিতরে আচ্ছা, মনে হয় এটা আমার লেখা ভালো। এখন মেন কন্টেন্টের আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। মেন কন্টেন্ট যেটা আছে এটার একটা সিএসএস আমি করি, এটা আমি নিচে করি। মেন কন্টেন্ট যেটা আছে এটা আমি সেম সিএসএসই করব। এখানে সাইড বারে যে সিএসএস করছি আমি এই সিএসএসই করব, তবে একটু পার্সেন্টেজ আমি বাড়াই দেব। তো জাস্ট ফর এখানে এটা দেব আমি কত, 70%। কত পার্সেন্ট? 70% দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, তাতে আপনারা সহজে যাতে বুঝেন। এটা কি কালার? গ্রিন কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন না তো দেখি চেঞ্জ হয়নি সেভাবে। এখন আমি যদি সেভ করি, এখানে যদি এখন রিলোড দেই, এখন এখানে বোঝেন তিনটে কালার এখানে করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আপনি ওয়ার্ডপ্রেস থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, টোটাল আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যে গ্রিন কালার, এখানে যে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টের এখানে বসবে। আর এরপরে আসবে ফুটার। এখন এই কন্টেন্টারে আপনার এই কন্টেন্ট যেটা হয়েছে, কন্টেন্টের যে ডিপ, এটা আপনার এখানে আনতে হবে, এই রেডের ওপরে আনতে হবে, ঠিক আছে। এটা আপনাদের আমি সিএসএস করতে সময় দিলাম 5 মিনিট। এর ভিতরে আপনারা এই রেডটা আমি সিএসএসটা দিয়ে দিচ্ছি, যে পর্যন্ত আমি করছি এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। বাকিটুকু আপনারা করবেন, করে এটা নিয়ে আমার দেখান, দেখি এখানে জাস্ট সামান্য একটা সিএসএস আছে, তা দেখি আপনারা এটা করছেন কিনা। আরে দূর, কোথায় এটা কপি হয় না এখানে আজকে। সিএসএসটা আমি কপি করে দিয়ে দিচ্ছি, মেন ফাইলটা আপনাদের দেখাবো। আপনারা সিএসএসটা একটু হালকা চেষ্টা করবেন। কোথায়? জাস্ট ওই গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আসে, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার নিয়ে যেতে হবে লেফট সাইড বার যেটা করছি আমরা, ওই সাইড বারের ধারে আপনার নিয়ে যেতে হবে। সেটা কিভাবে? আচ্ছা, ওকে, এটা করেন দেখি। আর ইন্ডেক্স ফাইলে এই আছে, ইন্ডেক্স ফাইলে জাস্ট কি কি করা হচ্ছে আপনারা বুঝছেন কিনা। এর সাথে ফুটারটা ধরতে হবে, তাই না? তো ফুটারটা আমরা এই হলো কন্টেইনার শেষ হচ্ছে, তাই না? এই কন্টেইনারের ভিতরে রেখে দিই ফুটারটা। এই কন্টেইনার এখানে শেষ হচ্ছে, তো এর ভিতর আমরা ডিপ ক্লাস ফুটার লিখি। আবার একটা গ্যাপ পড়ে যাবে এইখানের ভিতরে যদি না রাখা হয়। আচ্ছা, আমরা মার্জিন প্যাজিন দিয়ে ঠিক করে দেবো। এই কন্টেইনারটা এখানে শেষ হচ্ছে কোথায়? এখানে শেষ হচ্ছে। আচ্ছা, এই কন্টেইনারের ভিতর রাখি জাস্ট ডট ফুটার টিআর ফুটার নামে একটা ক্লাস নিলাম। এর ভিতরে এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি, জাস্ট এরকম একটা সিএসএস করে দিলেই হয়ে যাবে। তারপরে এগুলো আমরা ডিজাইন করব। এখানে জাস্ট আমি এই সিএসএসটা এখানে দিয়ে দেব। ও, এখানে তো কপি করা আছে। ডট
ফুটার না আসেনি, দেখি এফ ডাবল ও এফ ডাবল ও টি আর। এখানে আমি এই সিএসএসটাই করব। এখানে কোন সিএসএস আছে, যে কন্টেন্টের যে সিএসএস, এই সিএসএসটা আমি এখানে বসাই দিচ্ছি। আর এখানে আমি গ্রিন রয়েছে, এটা ব্ল্যাক করে দিচ্ছি, পুরো ব্ল্যাক। ঠিক আছে, যেহেতু ফুটার। এখন যদি আমি একটু রিলোড দিই এখানে, ওকে। ও এখন দেখি ও দুটো চলে আসছে একসাথে, মানে সেই আমার এটা চলে গেছে। তাহলে কি একটু আরেকটু উপরে নিয়ে যাবো নাকি? আর ডিপ ক্লাস ফুটারটা আমি তাহলে এর ভিতর বাইরে দিয়ে দিই, তাহলে আলাদা থাকুক। এই যন্ত্রণা হলে বেশ ভালো লাগে না। না, ফুটারটা আসলে একটু আগে আপনাদের এটা করা হয়ে যাক, তারপর আমরা এটা দেখি, নাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো এখন হ্যাঁ, আপনি ক্যাশ ফাইলটা ডিলিট করে দেখেন। আর মাইক্রোফোনটা সমস্যা করছে। সিএসএস কালকের এই দুটো লাইন কি কাজ করছিল? এটা চেষ্টা করেন, না হলে স্ক্রিন শেয়ার করেন। কোডগুলো তো ড্রাইভে দেওয়া ছিল কালকে, আপনি ওখান থেকে নেননি কেন? এখন কি করছি, এ তো শুধুমাত্র আপনার দুটো ডিপ নিছি, এসে দিয়ে দিচ্ছি। এগুলো তো কয়েকবার ডিলেট আপডেট করা হবে। না, এতে ক্লাস দেই কঠিন করে ফেলছি আপনাদের। না, আমি আসলে এই একবার একটু ঝামেলা হয়ে গেলে আমার সব দেখি ক্লিয়ার হয় না। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, কোডটা দিয়ে দিচ্ছি। আমি আপনারটা দেখছি এটা দিয়ে, তবে এতক্ষণে এই কাজটা করা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমাদের। চ্যাটের অপশন কই? ও সিএসএস তো দেখছি, তা আপনার কাজ করছে না, এটা হলো কথা, তাই তো? প্রথম দুটো তো কাজ করছে, কিন্তু পরে কাজ করছে না। না, প্লাস প্লাস কি ধরছেন ঠিক মতো?
ওয়াইড হাইট না দিলে কিন্তু কাজ করবে না, ব্যাকগ্রাউন্ড শুধু দিলে কিন্তু কাজ করবে না, ওয়াইড হাইট কিন্তু দেওয়া লাগবে। আচ্ছা একটু বড় করেন তো, আমার এখানে কি ছোট আছে? আচ্ছা এখন আরেকটু বড় করেন। আচ্ছা সিএসএসটা তো আমার সিএসএসটা আপনি দিচ্ছেন না কপি করে? আপনি লিঙ্কে যাই দেখেন তো পাচ্ছে কিনা। আর ক্যাশ ফাইলটা একটু ডিলিট করে দেখেন, পাওয়ার তো কথা, এমনি না পাওয়ার তো কোনো কারণ দেখিনি। আর একটু বড় করেন, আপনার স্ক্রিন আর একটু বড় করেন দেখি, আপনার স্ক্রিনটা একটু বড় করেন। মানে আপনার স্ক্রিন এত ছোট দেখাচ্ছে কেন? অনেক বড় দেখানোর কথা তো, আমার ফুল স্ক্রিন দেখাক। ও আচ্ছা, আমি আসলে দেখছি না ভালো। আবার শেয়ার করেন তো, এত ছোট তো দেখায় না, শেয়ারটা অর্ধেক দেখাচ্ছে। ঠিক আছে, শেয়ারটা অফ করে আবার করেন। আচ্ছা আপনি দেখতে থাকেন, নাহলে আমি ফোল্ডারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কোনো একটা হালকা সমস্যা হয়তো আছে। ক্লাসের আগে দেখেন তো ডট দিচ্ছেন কিনা। এখনো আসে পারেনি, এত দেরি হলে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। এই কালকেরটা চেঞ্জ করেন তো দেখি পাই কিনা। কালকের ওই যে গ্রিন দেওয়া আছে ওটা আপনি এই স্টোরটা বাদ দেন, মানে ক্লাসটা বাদ দেন, জাস্ট দেখি ওটা চেঞ্জ হয় কিনা। আচ্ছা ওকে, এবার এবার রিলোড দিন তো। তাহলে ক্যাশ ফাইল এখানে ধরে রাখছে আপনার। আপনি এইখান থেকে এই লিঙ্কে যাই দেখেন তো, আপনি যে সিএসএসটা করেছেন সেই সিএসএসটা শো করছে কিনা। মানে এখানে ওই যে ভিউ পেজ সোর্সে যায়, আমি যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আপনার ওই যে সিএসএসগুলো আপনি করেছেন ওইগুলো সব চলে আসবে, যদি সিএসএস পায়। আসেন তো, আপনার সিএসএস তো এখানে এখন আসেনি, এখন তো ক্যাশ ফাইল রয়েছে। এই যে মানে কালকে যে সিএসএস ওইগুলো আসছে, আর নতুন যে সিএসএস করছেন এখানে আসছে কই এখন। আপনি ক্যাশ ফাইল ডিলিট করেন, শুধু টু ডেটটা দিচ্ছেন, আর একটু বেশি করে দেন, দিয়ে ডিলিট করেন ভালো করে, তাহলে আসবে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে দেখেন তাহলে, এখানে সাইড বার যেটা রয়েছে, ঠিক আছে, আমাদের কাজ কি এখন? এই সাইড বার ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা বাদ দিতেও পারি। এখানে যে রেড যে ব্যাকগ্রাউন্ডটা দিছি এটা ধরেন আমরা বাদ দিই, এটা আমাদের লাগবে না, মানে এটা পরে লাগবে। এটা আমি আপাতত এখানে কমেন্ট করব। আচ্ছা অনেকদিন পরে এই যে এখানে যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো ব্যাকগ্রাউন্ড না। এখন আপনার এখানে দেখেন মোট হলো 100%, তার থেকে আমি 30% এই স্কাই ব্লু কালারটা দিছি। এখন আপনার যে আর যে 70% আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিছি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার এখানে নিয়ে আসতে হবে। এটা হলো আপনাদের কাজ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা কি কেউ করছেন?
এজন্য আমাদের কি করতে হবে, এখানে জাস্ট ফর আমরা লিখবো কি ফ্ল্যাট লেফট। কি লিখবো, কোথায় লিখতে হবে, সাইড বারের এখানে, তাই না? সাইড বারে এখানে কি লিখতে হবে, ফ্ল্যাট FLO এটি ফ্ল্যাট লেফট। ঠিক আছে, এখন যদি আমরা একটু রিলোড দেই, আজকে আবার রিলোডের যন্ত্র। আগে দেখেন এখানে কত আছে, 30% আর এখানে 70%, কিন্তু এখানে কি হলো, এখানে 30% ভিতরে ঢুকে গেছে। এখন এটাতে সমান করে দিতে হবে, সেটা কিভাবে, এজন্য কি একটা CSS আছে না, এখানে এর যে ওভারফ্লোটা আছে, ওভারফ্লোটা আমার বাদ দিয়ে দিতে হবে। এখানে মেইন কন্টেন্টের যে ওভারফ্লোটা আছে এটা আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, একটা CSS করব ওভারফ্লো, ওভারফ্লো হিডেন এই চাই। এখন যদি আমি রিলোড দেই, এটা কত দেরি, কন্টেন্টগুলো থাকবে। আপনাদের তো বুঝতে সমস্যা আছে, এখানে আমাদের উপরে অবশ্যই হেডার পার্ট থাকবে, হেডার পার্ট, এখানে হেডার পার্ট বা মেনু আমরা হয়তো এখানে যুক্ত করতে পারি, বা উপরে আমরা মেনু যুক্ত করব। আর এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সাইড বার। ঠিক আছে, এটা হলো লেফট সাইড বার, আর এখানে আমাদের কন্টেন্ট যুক্ত করতে হবে। এখন যদি জাস্ট আমরা এখানে কন্টেন্টের CSSটা পাওয়াই দেই, কন্টেন্টের CSSটা আমরা FW ফুটার, এখানে কন্টেন্টের CSSটা আমরা বন্ধ রাখছি। জাস্ট এখানে যদি কন্টেন্টের CSSটা আমরা পাওয়াই দেই, ওকে। এখন যদি আমরা রিলোড দিই, না এই জ্যামে খুব স্লো আছে, বাদ দিতে হবে। তাহলে এটা হলো আমাদের কি, ফুটার পার্ট। অবশ্য ফুটার তো আমাদের এত বড় লাগবে না, এখানে জাস্ট আমরা একটু ছোট করে দেই ফুটারটা। CSS এ যাই, এখানে আমাদের হাইট 600 পিক্সেল রয়েছে, এখানে আমরা 200 পিক্সেল দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের 200 পিক্সেল দিলেই হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা কাজ এখানে করতে হবে, এখানে একটা মেনু আমাদের নিতে হবে। এই যে এখানে আমাদের একটা মেনু যুক্ত করতে হবে। ফুটারের কাজ আমাদের প্রায় কমপ্লিট। এখন এখানে আমরা একটা মেনু যুক্ত করব। তা মেনুটা জাস্ট আমরা W3 স্কুল থেকে নেব। W3 স্কুল থেকে আমরা একটা মেনু এখানে যুক্ত করে দেব। W3 স্কুল CSS মেনু, এখানে মনে হয় লিখে দিলে হয়। এটা তো ঘুরতে লাগুক, আমি এখানে কিছু কাজ করি। এখন এখানে আমার একটা টাইটেল দিতে হবে, তাই না? আমাদের কন্টেন্টে এখানে আমরা কি কি করতে চাচ্ছি সেটা বলি। এখানে আমাদের যে কন্টেন্টগুলো আছে, এখানে আমাদের থাকবে কি, এখানে আমাদের ধরেন আমাদের ব্লগ পোস্টগুলো এখানে আমরা লোড করব। এটা হলো আমাদের সাইড বার, আর এখানে আমাদের ব্লগ পোস্টগুলো আমরা আর কি এখানে ব্যবহার করব। ব্লগ যে পোস্টগুলো আছে, ব্লগ পোস্টগুলো এখানে থাকবে। তা আমাদের ব্লগ পোস্টে সাধারণত কি কি থাকতে পারে, ধরেন যে ফার্স্টে থাকবে কি একটা টাইটেল থাকবে। তো আমরা প্রথমে কি করব, টাইটেল দেবো। সেটা কোথায় দিতে হবে আমাদের, এইখানে। তাহলে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই, তো মেন কন্টেন্ট, তাই না? তাই আমরা এখানে লিখি
যে H2 ধরেন এইখানে আমরা লিখে দেই যে রাইট টাইটেল WRIT রাইট TITL দেখি আবার ভাঙে চলে যায় কিনা। আচ্ছা এরকম কিছু একটা হয়েছে থাক, অবশ্য টাইটেল আমাদের এইগুলো আসছে, দেখি আমাদের এটা পাই কি আমার নিচে চলে আসে। এমন দিনই কম্পিউটার ছিল। আচ্ছা এখানে টাইটেলটা চলে আসছে, কিন্তু টাইটেলটা আমাদেরকে মাঝে দিতে হবে। মাঝে তো আমরা সহজে এখানে দিতে পারি, এখানে আমরা জাস্ট কি লিখতে পারি, এখানে আমরা সিএসএস করে ব্যবহার করে করতে পারি। তো এখানে জাস্ট একটা ক্লাস আমরা এখানে যুক্ত করি, ক্লাস ধরে সে ক্লাসটা ধরে আমরা করব। ক্লাস ধরেন জাস্ট এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেই, একটা ক্লাসের নাম এখানে দিয়ে দিই যে টাইটেল TITL এরকম একটা ক্লাস আমরা ধরি। এখন এখানে আমরা টাইটেল ক্লাসটারে এখানে একটা সিএসএস করি আমরা একসাথে মনে হয় সিএসএস করলে হয়। টাইটেল আর টাইটেলের পরে কি থাকবে, ধরেন এখানে টাইটেল থাকলো, টাইটেলের পরে এখানে আমাদের কন্টেন্ট থাকবে, তাই না? তাহলে আমরা আর একটা ক্লাস এখানে একটা প্যারাগ্রাফ নেই, একটা পি ট্যাগ নেই, একসাথে আমরা এটা সিএসএস করে দেবে না, তাহলেই তো হয়ে যাবে। কোথায় জানো, index.file এর ভিতরে একটা পি ট্যাগ নিয়ে এখানে কিছু লিখতে হবে, তাই না? টাইটেলের পরে ধরেন এখানে আমাদের ব্লগ পোস্টগুলো আমরা যুক্ত করতে যাচ্ছি, তাহলে পি ট্যাগ আমি নেই, এর ভিতরে আমি কিছু লিখি, ধরেন লরেম দিয়ে লিখি। এখন এখানে লরেম শো করছে, জাস্ট এরকম কিছু একটা আমি লিখলাম। এরপরে আমি আরও কিছু লিখতে পারি, ধরেন আমাদের ব্লগ পোস্টের নিচে থাকবে কে পোস্ট করেছে সেটা, এখানে থাকতে পারে কি, এখানে একটা আমরা H6 দেই বা H4 দেই, দিয়ে এর ভিতরে আমরা লিখি যে আপনার তো স্পান নেই, এক লাইনের ভিতরে আমরা এটা লিখব। স্পান নিয়ে লিখি যে প্রথম হলো অথর, ঠিক আছে, AUTHOR অথর থাকবে। আর কি থাকবে, আরেকটা স্পান নেই, আমরা এখানে কয়েকটা বসাবো। স্পান নিচ্ছি যাতে আমাদের নিচে না আসে, আমরা এটা এক লাইনে রাখতে যাচ্ছি। স্পান না লিখে অথর থাকবে আর ডেট থাকবে, মানে কোন ডেটে পোস্টটা করা হলো, ডেট DAT। আচ্ছা আর কিছু পরে রাখা যায় কিনা আমরা পরে দেখবো এটা। তার এরকম একটা কিছু আমরা এখানে নিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দেই, আচ্ছা এখন এখানে আমরা এক চামচে একটা সিএসএস ব্যবহার করে দিই। এখানে মেন কন্টেন্টের সাথে আমরা একটা এটা টাইটেল একটা ক্লাস ধরছি, বা আমরা H2 করে দিতে পারি। H2 তো আর কোথাও নেওয়া হয়নি, না আরেক জায়গায় নেওয়া হয়েছে এই যে, তো আমরা এইখানে H2 দিছি, তাই না? এটা না H3 দিয়ে দিই, H3। তাহলে এবার H3টার আমরা একটু সিএসএস করে এখানে H3 এখানে আমরা লিখি যে টেক্সট লাইন TXT টেক্সট align center 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 font size font SIZT font size ফন্ট সাইজ কত, 42 পিক্সেল। আচ্ছা জাস্ট এরকম ফন্টের কালার একটা দিতে পারি আমরা, COLOR কালার। টমেটো দেই, ঠিক আছে। এখন যদি আমরা একটু এখানে রিলোড দেই, না এ তো মিউট করা না তো, ও মাইক্রোফোন ইজ নট ওয়ার্কিং।
তার কারণটা কি? হ্যালো, আজকে ক্লাসটাই বন্ধ করতে হবে নাকি?